সবাইকে স্বাগত জেলার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কমেছে আমদানি রপ্তানি, বিপাকে শ্রমিক, কর্মচারী ও ব্যবসায়ীরা। লোকসানের মুখে ধামরাইয়ের খুদে খামারিরা, দুধ বিক্রি করে মেলে না ন্যায্য মূল্য, বেড়েছে খরচ। কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার 4 আরোহীর, ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কমেছে আমদানি রপ্তানি, এতে শ্রমিক, কর্মচারী ও ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। তবে গত অর্থ বছরের চেয়ে চলতি বছরে রাজস্ব প্রবৃদ্ধি বেড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এছাড়া বন্দরটির অবকাঠামোগত উন্নয়ন করার দাবি সংশ্লিষ্টদের। সাতক্ষীরার ভোমরায় 1996 সালে শুল্ক স্টেশন হিসেবে বন্দরের যাত্রা শুরু হয়। 2013 সালে পূর্ণাঙ্গ বন্দর হিসেবে ঘোষণা করে সরকার। এতে বাণিজ্য ও কর্মসংস্থান বাড়ার সম্ভাবনা দেখা দেয়। যদিও ভারত থেকে ফলসহ 72 প্রকার পণ্য আমদানির কথা থাকলেও মাত্র 22 ধরনের পণ্য আমদানি করা যেত। সরকার গত বছর ভারত থেকে আলু, পেঁয়াজ, চাল, গম, ভুট্টা সহ বিভিন্ন পণ্য আমদানি বন্ধ করেছে। ভারত ও বাংলাদেশ থেকে পাটের সুতা, পোশাক সামগ্রী, জুট সহ অন্যান্য পণ্য আমদানি করছে না। এতে শ্রমিক সহ সংশ্লিষ্টরা কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। ভোমরা বন্দরে আগে প্রচুর গাড়ি ঢুকতো আর কি, 400 থেকে 500 প্লাস হইতো। এখন সেই গাড়ি এখন আর ঢোকে না। তো কেউ ভ্যান চালাচ্ছে, কেউ বাইরে চলে যাচ্ছে। মূল শ্রমিক আমাদের ইউনিয়নে কমে যাচ্ছে। এখন এই 1 বছর আমাদের কোনো আয় নেই, 100-150 টাকা আয় হয়, কোনোদিন হয় না। আমাদের ইউনিয়নে 1300 প্লাস সদস্য আছে। আমরা এই 1 বছর যাবৎ আমদানি রপ্তানি কম হওয়াতে আমরা কাজ থেকে অব্যাহত আছি। বন্দর কর্তৃপক্ষের দাবি, আমদানি রপ্তানি কমে গেলেও রাজস্ব প্রবৃদ্ধি বেড়েছে। বন্দরের অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন বলেও জানান তারা। ভোমরা স্থলবন্দর থেকে পূর্ণাঙ্গ কাস্টম হাউস না হয় এবং বন্দরের অবকাঠামো উন্নয়ন না থাকায় এই বন্দর দিয়ে আমদানি রপ্তানির পরিমাণ কম হচ্ছে। কাস্টম হাউস হয় এবং এই বন্দর দিয়ে এই সকল মাল যদি আমদানি রপ্তানি হয়, তো সরকারকে 8 থেকে 10,000 কোটি টাকা রেভিনিউ ভোমরা স্থলবন্দর দিয়ে দেওয়া সম্ভবপর। আমদানির ক্ষেত্রে পরিমাণ হয়তো কমতে পারে, কিন্তু আমাদের এখানে রেভিনিউ প্রবৃদ্ধি হয়েছে 23-24-এর তুলনায় 7.84%। আর রপ্তানির ক্ষেত্রে একইভাবে আমাদের এদিক দিয়ে রপ্তানিতে প্রবৃদ্ধি আছে, সেটা 10.23%। ভোমরা অত্যন্ত সম্ভাবনাময় একটি স্থলবন্দর। আগামীতে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা। দীপ্ত, বার্তাকক্ষ। দেশে পুষ্টির চাহিদা পূরণে বহু বাণিজ্যিক খামার গড়ে উঠলেও ঢাকার ধামরাইয়ে এখনও অনেক পরিবার আদি পদ্ধতিতেই গাভী পালন করে আসছে। নিজেদের চাহিদা মিটিয়ে সংসারে বাড়তি আয়ের উৎস হিসেবে দুধ বিক্রি করেন তারা, কিন্তু দানাদার খাবারের ঊর্ধ্বমুখী দাম, ঘাসের জন্য কৃষি জমির সংকট ও দুধের ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসানের মুখে পড়েছেন অনেক খামারি। এ নিয়ে ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব। নিয়ম করে প্রায় প্রতিদিন ভোর 6টায় ওঠেন ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের ফুর্টনগরের আব্দুল মজিদ। এরপর চলে গরু ও গাভী মিলিয়ে অন্তত 6টি পশুকে গোসল করানো পর্ব। মজিদের কাজের অন্যতম সহযোগী তার স্ত্রী মঞ্জিলা আক্তার। পশুর পরিচ্ছন্নতা পর্ব শেষে দুধ দহন হয়ে গেলে এরপরই মজিদ ছুটে যান পার্শ্ববর্তী সাভার বাজারে দুধের হাটে। দেশের অন্যান্য খামারিদের মতোই মজিদেরও দুঃখ কম নয়। বহু কষ্ট করে গাভী লালন পালন করেও লাভ তো দূরের কথা, খরচে ওঠে না অনেক সময়। দুধ বিক্রি করে মেলে না ন্যায্য দাম। দুধের বাজার কম, খাদ্যের দাম বেশি, দানাদার খাদ্য বেশি, ঘাস কিনতে হয়, জমিপত্র রাখাল, তারপরে ডাক্তারের খরচ, মেডিসিন আছে, বিভিন্ন দিক দিয়ে আমাদের গরু পাইলা কোনো এখন লাভবান না। একই চিত্র তিলামুদ্দিনের খামারেও। তার স্ত্রী ফরিদা বেগমকেও দেখা যায় কাজে সহযোগিতা করতে, কিন্তু তারাও বলছেন পশুর খাবারের ঊর্ধ্বমুখী দামের কথা।
সেই সঙ্গে নেই স্থানীয় প্রাণী সম্পদ অফিসের কোনো সহযোগিতা। বর্তমানে আমার এই ফার্মে থেকে দুধ আসতেছে বর্তমানে প্রতিদিন 4000 টাকা। আমি গরুগুনের খাওয়ান দিতেছি হলো 2 গাঠি ভুসির দাম হলো 3500 টাকা, কামলার বেতন দিতেছি 600 টাকা, 35 আর 600 4100 টাকা, 80 টাকা লবণ। এইসব খালি আমার গরুর এই ভুসি আর কামলার বেতন। আর আমি যে ক্ষেত রাখছি 10 লাখ টাকা জায়গা রেখে থুইছি আমি, এই জায়গার যে আমার টাকাটা যখন পড়ে নিছে এইটাও আমার লসের পাল্লায় আছি। তারপরে কি করুম, আমার তো অন্য কোনো ব্যবসা নাই। নানা প্রতিকূলতার মাঝে উৎপাদিত দুধ বিক্রির বিড়ম্বনার কথা জানালেন আরেক খামারি। গাভী যদি ভালো মতো আল্লাহ ওর অসুখ বিসুখ কোনো রকম বিপদ আপদে না রাখে তাহলে বাচ্চাগুলো আমাদের পরবর্তীতে কিছু আসে বাচ্চাগুলোর ভিতর থেকে। কিন্তু গাভীর দুধ বেঁচে আয় করাবেন, খাওয়ায় নিজেরা চলে ওইটাই শেষ হয়ে যায়। তবে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, খামারিদের দুধের ন্যায্য মূল্য নিশ্চিতে ইউনিয়ন পর্যায়ে দুধ সংগ্রহ কেন্দ্র চালু করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা কিন্তু কাওয়ালিপার একটা ফিলিং সেন্টার করার চিন্তা ভাবনা আছে, যেটার সাথে আকিজের একটা লিঙ্ক করে দেওয়া। এমডির পক্ষ থেকে আমাদের প্ল্যানিং আছে যাতে খামারিরা এখানে তাদের দুধটা সেল করতে পারে একটা ন্যায্য দামটা। ধামরাই উপজেলার 16টি ইউনিয়নের 1073টি ডেইরি খামারে 6000 দেশি ও 40,067টি ফ্রিজিয়ান জাতের গাভী থেকে প্রতিদিন প্রায় 1,95,000 লিটার দুধ উৎপাদন হয়। সংশ্লিষ্টরা বলছেন, সঠিক বাজার ব্যবস্থাপনা ও সরকারের সহযোগিতা পেলে এই খাতটি হতে পারে গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। দীপ্ত বার্তা কক্ষ। এবার কেওয়াইস্টিল চট্টগ্রাম সংবাদ। কক্সবাজারের রামু রশিদ নগরের একটি রেল ক্রসিংয়ে কাটা পড়ে সিএনজি অটোরিকশা চালক সহ 4 জন নিহত হয়েছেন। শনিবার দুপুরে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেন চট্টগ্রামের দিকে যাচ্ছিল। একই সময় রেল ক্রসিং পার হচ্ছিল একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা। ট্রেনটি অটোরিকশার উপরে উঠে যায়। এই সময় অটোরিকশাটি প্রায় 1 কিলোমিটার টেনে নিয়ে যায় ট্রেন। অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। যাত্রীরা ঘটনাস্থলেই নিহত হন। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের টিম পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে অটো রিকশা চালক শাহাবুদ্দিন, যাত্রী মর্জিনা ও তার শিশু সন্তান রয়েছে। অপর একজনের পরিচয় জানা যায়নি। জুলাই অভ্যুত্থান স্মরণে চট্টগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে আজ থেকে শুরু হয়েছে 3 দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ক্যামেরায় জুলাই বিপ্লব। সকালে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, ছবি কথা বলে। ছবির মাধ্যমে মানুষ ঘটনা সম্পর্কে জানতে পারে। গণমাধ্যমে ছবির কারিগররা বিশেষ ভূমিকা পালন করে জুলাই অভ্যুত্থানে। চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহসিন সহ আলোকচিত্র প্রদর্শনীতে ঢাকা ও চট্টগ্রামের খ্যাতনামা ফটো সাংবাদিকরা অংশ নেন। রাঙ্গামাটিতে শুরু হয়েছে 7 দিন ব্যাপী বৃক্ষ মেলা। শনিবার সকালে রাঙ্গামাটিতে বৃক্ষ মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। অনুষ্ঠানে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম সহ বন নষ্ট করার জন্য বন বিভাগ দায়ী। কোনো গাছের বিকল্প না করে গাছ কাটা ঠিক না। তবে শুধু আম কাঁঠাল গাছ নয়, প্রাকৃতিক ভারসাম্য রাখার জন্য আরও কী কী গাছ লাগানো যায় তা নির্ধারণ করা উচিত বলে মনে করেন তিনি। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নওগাঁর শতাধিক হেক্টর জমির ফসল। গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে জেলার প্রায় সব নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতি দেখা দিয়েছে। এছাড়া আমন ধান রোপণের জন্য বীজতলারও ব্যাপক ক্ষতি হয়েছে, এমন তথ্য নিশ্চিত করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ। এছাড়া নওগাঁর প্রধান 2টি নদী ছোট যমুনা ও আত্রাইয়ের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণ অফিস জানায়, শনিবার সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় নওগাঁয় 50 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, ঝোড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। নওগাঁয় চিকিৎসা নিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। এ ঘটনায় আবুল হাসান নামে এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই নারী সম্প্রতি জ্বরে আক্রান্ত হন।
গত বৃহস্পতিবার সকালে পোরশা মিনা বাজারে অবস্থিত আবুল হাসানের ওষুধের দোকানে যান তিনি। এ সময় আবুল হাসান ধর্ষণ করেন ওই গৃহবধূকে। এ ঘটনায় শুক্রবার পোরশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলে পুলিশ আবুল হাসানকে গ্রেপ্তার করে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের 4টি আসনের মধ্যে একটি আসন কমানোর প্রাথমিক প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শনিবার সকাল 11টায় বাগেরহাটের দশানী মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিসের হাজার হাজার নেতাকর্মী মিছিলে অংশ নেয়। পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা নির্বাচন কমিশনের প্রস্তাবের তীব্র প্রতিবাদ করেন। এছাড়া অনতিবিলম্বে বাগেরহাটের 4টি আসন পুনর্বহাল রাখার দাবি জানান তারা। ধনী গরিব ভেদাভেদ ভুলে পরস্পরের প্রতি সহযোগিতার হাত বাড়াতে প্রায় 500 অসহায় পরিবারের মাঝে পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে ফিউচার ওয়ার্ল্ড। শুক্রবার দুপুরে রাজধানীর কেএল জুবিলি স্কুল অ্যান্ড কলেজে ফিউচার ওয়ার্ল্ডের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। ফিউচার ওয়ার্ল্ড বাংলাদেশের মিডল ম্যানেজার জিয়াউল রতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএল জুবিলি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহনাজ বিউটি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনন্যা আক্তার মেধা। আয়োজকরা জানান, ফিউচার ওয়ার্ল্ডের লক্ষ্য নিম্ন আয়ের পরিবারের মানুষের জীবন মান উন্নয়ন করা। শেষ করব জেলার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কমেছে আমদানি রপ্তানি, বিপাকে শ্রমিক, কর্মচারী ও ব্যবসায়ীরা। লোকসানের মুখে ধামরাইয়ের খুদে খামারিরা, দুধ বিক্রি করে মেলে না ন্যায্য মূল্য, বেড়েছে খরচ। কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার 4 আরোহীর, ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন। এই ছিল এখনকার মতো।